আজকের ব্লগটা কোনো সাধারণ ব্লগ না, এটা একটা সত্যিকারের ঘটনার উপর ভিত্তি করে তৈরি করতেছি আমি। বুলেটগুলা আমি এখন দাঁড়ায় আছি মোস্তার শহরের সবচাইতে বিখ্যাত এবং পুরাতন আইকনিক ব্রিজ ইস্তারি মস্তের সামনে, যেটা দেখতে হাজার হাজার মানুষ প্রতি বছর এখানে ভিড় করে। কিন্তু অনেক মানুষই জানে না যে এই ব্রিজের পেছনে লুকায় থাকা যে একটা সত্যিকারের মর্মান্তিক ঘটনা। আমি অন্য সবার মতোই বসনিয়াতে আসছিলাম বসনিয়ার সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু আমি যখনই বসনিয়ায় ঢোকার পরে আমি পুরাতন বিল্ডিংগুলোর মধ্যে কিছু অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পাই, যেগুলো আসলে বুলেটের চিহ্ন। তো আমার ভিতর খুব কিউরিয়াসিটি জাগে যে এগুলো কি। এগুলো জানার জন্য আমি আরও কিছু টুকটাক রিসার্চ করি তারপর, এবং রিসার্চ করার পর আমি যেগুলো জানতে পাই এটার জন্য আমি আসলে একদমই রেডি ছিলাম না যে আমি এখানে ঘুরতে আইসা এরকম সারপ্রাইজ পাবো। এরপর আমি যেটা করি, এই সত্যতা যাচাইয়ের জন্য আমি এখানকার যে জেনোসাইড অ্যান্ড ওয়ার ভিকটিম মিউজিয়াম আছে আমি সেখানে যাই। যাওয়ার পরে আমি এই হিস্ট্রিটা আরও জানি, এবং আমি যতই হিস্ট্রিটা সম্পর্কে দেখলাম আমি ততই সারপ্রাইজ হইতে থাকি, এবং আমার খুবই কষ্ট লাগে পুরো হিস্ট্রিটা শুনে। সালটা ছিল 1992, যখন ইউগোস্লাভিয়া আস্তে আস্তে ভাঙা শুরু করে। তো তার আগে একটু জানাই দেই যে ইউগোস্লাভিয়াটা আসলে কি ছিল। ইউগোস্লাভিয়া ছিল 6টা বালকান কান্ট্রি মিলে একটা বিশাল বড় দেশ, এর মধ্যে বসনিয়াও ছিল একটা। তো এই ভাঙনের পর থেকে এই বসনিয়াতে এই এরিয়াতে 3টা গোত্র বা জাতি তৈরি হয়। এক জাতি ছিল হচ্ছে আপনার মুসলিম বসনিয়ান, আরেক জাতি ছিল ক্রোয়াটস যারা ছিল ক্রোয়েশিয়ান সাপোর্টার, আর তৃতীয় জাতি ছিল হচ্ছে সার্বস যারা সাপোর্ট করতো সার্বিয়াকে। তো এখানকার মানুষ যেটা করে 1992 সালে ডিসিশন নেয় যে তারা আর ইউগোস্লাভিয়ার মধ্যে থাকবে না, ওরা আলাদা হয়ে যাবে। তো এটা অনেকটা আমাদের বাংলাদেশের মতো, যেরকম আমাদের পূর্ব পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান ছিল, এবং আমরা আলাদা হয়ে আসলাম, এরকম আর কি অনেকটা। তো 1992 সালে এখানে নির্বাচন হয় এবং মানে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে যেটা হয় সবার ডিসিশনের উপর ভিত্তি করে বসনিয়া এই ইউগোস্লাভিয়া থেকে বের হয়ে আসে। কিন্তু যেটা প্রবলেমটা যেটা হয় তার জাস্ট এক মাস পরেই সার্বস যারা ছিল মানে সার্বিয়ান সাপোর্টার, ওরা এই ইলেকশনটা মাইনে নেন। ওরা বলে না, আমরা সার্বিয়ার আন্ডারেই থাকতে চাই, আমরা আলাদা হইতে চাই না। এইটা নিয়ে যেটা করে এপ্রিল মাসে সার্বসের সেনারা বসনিয়ান মুসলিমদের উপরে অ্যাটাক করে এবং অনেক মানুষ মারা শুরু করে অলরেডি এই যুদ্ধের মধ্যে। ইনিশিয়ালি যেটা হয়, ক্রোয়াটসরা মানে ক্রোয়েশিয়ান সাপোর্টাররা বসনিয়ার মানুষদেরকে হেল্প করে মুসলিমদেরকে, কিন্তু জাস্ট 1 বছর পরেই ক্রোয়াটসরাও আনফর্চুনেটলি বসনিয়া মুসলিমের এগেনস্টে চলে আসে। এর একটা বিশাল কারণ ছিল হচ্ছে ঝামেলাটা আর কি তৈরি হয় যেটা নিয়ে, সেটা হচ্ছে কে কোন জায়গাটা আসলে কন্ট্রোল করবে বসনিয়ার, সেটা নিয়ে। এই যুদ্ধ শেষমেশ 1995 সাল গিয়ে পর্যন্ত থাকে, এবং এই যুদ্ধে প্রায় 1 লাখের মতো মানুষ শহীদ হন, যার বেশিরভাগই ছিলেন মুসলিম। এই যুদ্ধটা অনেকটা আমাকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথা মনে করাই দেয়, যেখানে আমরাও 30 লাখ শহীদের বিনিময়ে আমাদের স্বাধীনতাটাকে অর্জন করতে পারছিলাম। এই যুদ্ধের মধ্যে বিশাল বড় বড় বিল্ডিংয়ের উপর থেকে স্নাইপার্সরা পাখির মতো গুলি করে মানুষদেরকে মারত। আমি এখন দাঁড়ায় আছি এরকমই একটা স্নাইপার্স বিল্ডিংয়ের মধ্যে। বিল্ডিংটা অনেক উঁচু, বাট একদমই অ্যাবান্ডন। এখন এটার ভিতরে কিচ্ছু নাই, শুধু স্ট্রিট আর্ট দেখা যেতেছে, বাট একদমই অ্যাবান্ডন একটা বিল্ডিং, খুব ময়লা একটা বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের উপর থেকেই গুলি করা হইতো, গুলি করে করে মানুষদেরকে মারা হইতো। কেউ নাই এখন এই বিল্ডিংয়ের ভিতরে। আমি আরো ভিতরে ঢুকছি,
খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। জায়গাটা এখন পুরাই আবান্ডন। খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। একদম ভুতুড়ে একটা পরিবেশ এখানে। আমার মনে হয় আমার এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, বের হয়ে যেতেছি আমি। কারণ আমি জানি না আসলে এটার ভিতরে ঢোকাটা লিগাল কিনা, কেউই নাই এখানে। এই বিল্ডিং এর মধ্যে জায়গায় জায়গায় আমি দেখতে পাইতেছি গুলির ছাপ, বুলেটের ছাপ। এই যে দেখা যাচ্ছে বুলেট গুলা। এই ওয়ালটার মধ্যে তো বুলেটের অভাব নাই। মোস্তার এখন একটা খুবই টুরিস্টিক সিটি, অনেক মানুষের আনাগোনা এখানে। কিন্তু ভাবতেই অবাক লাগে যে এই জায়গাটা একসময় একটা যুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এখনো আমাদের বিশ্বে অনেক জায়গায় জেনোসাইড হইতেছে এবং হাজার হাজার মানুষ মারা যেতেছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের খুব একটা কিছু করার নাই।